আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে থেকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সিরিজে আপনাদের সামনে ধারাবাহিকভাবে নারীদের ইসলামের মধ্যে যে বিশেষ বিধানগুলো রয়েছে সে নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথম আজকে আপনাদের সামনে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আসা এই শরীয়ত, এই ইসলাম, এই দিন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের কাছে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহর কাছে পৌঁছে দিয়েছেন। এই দিনের মধ্যে নারী এবং পুরুষ কোনো পার্থক্য নেই, সবার জন্য সমান হুকুম, সবার জন্য এক রকম হুকুম রয়েছে, কারোর জন্য ভিন্ন, কারোর জন্য আলাদা কিছু কথা বলা হয়নি। আবু দাউদের মধ্যে একটি হাদিস, সহিহ হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। হাদিসটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ইসলামের শরীয়তের প্রতিটি বিধান পুরুষ এবং মহিলা সকলের জন্য সমান। তাদের ওযু, তাদের নামাজ, যাকাত, হজ, সিয়াম ইত্যাদি সমস্ত রকম ইবাদত সকলের জন্য সমান, কারোর জন্য ভিন্ন, কারোর জন্য আলাদা কোনো হুকুম নাই। শুধুমাত্র সেই জিনিসগুলো মেয়েদের জন্য আলাদা বলা হয়েছে যেটার খাসভাবে দলিল চলে এসছে, যেটা আলাদাভাবে ভিন্নভাবে দলিল চলে এসছে, সেই সমস্ত জিনিসগুলো নারীদের জন্য আলাদা। এছাড়া সমস্ত হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত প্রতিটা হুকুম সকলের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন শরীয়তের বিধানগুলো ভালোভাবে বুঝতে পারি, আমাদের তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।